এসেছি আমাদের দেশের বাড়িতে। এটা হলো মেন গেট। গেটটা এখানে আছে টিভি। আমার এখানে শাশুড়ি মা ননদ বসে আছে। পুজো দিতে আসছিলাম। ঠাকুর প্রসাদ খাচ্ছেন। মেয়েদি কী খাচ্ছেন? ঠাকুর প্রসাদ। আর এইটা আমার রুম, এখন তালা দেওয়া আছে। এটা ছিল আমার একটা রুম। আর এটা আমার জায়েদের রুম। নীলেশ আসছে, যে এটা আমার জায়েদের রুম। আমার রুমটায় তালা দেওয়া আছে, নাহলে দেখাতে পারতাম। বর্ষাকালের জন্য সব বাড়ির মধ্যেই সব শুকনো হচ্ছে, কিছু করার নেই। এটা আমার জায়ের রুম। আর এইখানটায় ডাইনিং টেবিল ফেলা আছে একটা। আর এইটা আমার রান্নাঘর। দেখুন, এটা আমার রান্নাঘর। এখানে যা হচ্ছে একটু ইন্ডাকশানে রেখেছে, চাটা করে। এটা আমার রান্নাঘর ছিল এখন। আর জায়ের রান্নাঘর এটা। আমার জায়ের রান্নাঘর এটা। দেখুন, দুদিকে দুটো রান্নাঘর। জায়ের রান্নাঘর এটা। আর এটা হচ্ছে বাথরুম। ছোটো কাকিমা আবার জিজ্ঞেস করছে, কাকিমা শাশুড়ি বলছে তুমি ঘরের ছবি তুলছো কেন? এটা ভিডিওতে ব্লগে দেখাবো, ওই জন্য। হ্যাঁ, আর এটা আমার শাশুড়ি মায়ের রুম। এখানে শাশুড়ি মা থাকেন। এখানে এই রুমটায় এসি নেই, কুলার আছে। এখানে কুলার আছে শাশুড়ি মায়ের জন্য। এসির ঠান্ডা করতে পারে না। শাশুড়ি মায়ের রুম। আর এইটা বাথরুম জায়েদের। আর এটা আমার বাথরুম। আর এটা আমার আরেকটা রুম, বলেছিলাম না জয়েন্ট। এই যে এটা আমার একটা রুম। এটাতে জায়ের আলনাটাই এখন আছে, এগুলো তো পড়ে আছে, আমি ব্যবহার করিনি। আমি দিদিভাইকে বললাম তুই তো কিছু রাখিস পরিষ্কার করে, ওই জন্য হ্যাঁ আলনা রেখেছে। আর দাঁড়ান, আরেকটা জিনিস দেখাই, যেটা উপরে যায়, ছাদটা দেখায়। চলে আসলাম ছাদে। এটা আমাদের ছাদ, এখানে থাকতাম। দেখুন ছাদটা মেলা আছে। আর এখানে যে আমি এটাও তো, এই তুলসী মঞ্চটাও আমার সব এখানে নিজে হাতে বসানো, জানেন। এই তুলসী মঞ্চটিও আমার নিজে হাতে বসানো, গাছ লাগানো। এখানে তুলসী গাছ লাগিয়েছি নারায়ণের সেবার জন্য। এখানে আছে ফুলের গাছ। এবার দেখাবো আমার এই যে ছেলের একটা গাড়ি। দেখুন কি অবস্থা। ছোটোবেলায় ছেলের একটা গাড়ি ছিল, গাড়িটার কি অবস্থা হয়েছে দেখুন। এই যে গাড়িটা এরকম ছিল, একদম নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর ছিল গাড়িটা, জানেন। দাঁড়ান উল্টিয়ে দেখায়। এই যে আমার ছেলের এই গাড়িটা ছিল, কি সুন্দর, একদম নষ্ট হয়ে গেছে রোদে থেকে থেকে। খুব চালিয়েছে ছেলে ছোটোবেলায়। এরপর দেখাবো আমার ঠাকুর ঘর। এটা আমার ঠাকুর ঘর। এই রাধা কৃষ্ণটি আমার বর আমাকে বিয়ের আগে গিফট করেছিল। আর আমার লক্ষ্মী মাতার যে মূর্তি আর গণেশের, এটা আমার মা যখন এই সিংহাসনটা নিয়ে এসে সিংহাসনটা এখানে প্রতিষ্ঠা করেছিলাম, তখন এই ঠাকুরগুলো ছিল। আমি তারা মায়ের ছবি রেখেছি, সরস্বতী ঠাকুরের ছবি, শিবের ছবি, গোপুর ছবি। এই সিংহাসনটিও আমি কিনে নিয়ে আসছিলাম। এটি আমার ঠাকুর ঘর ছিল। আর আমার দেখুন, আমার কাতু বেটাকে দেখুন। আমার কাতু বেটাকে দেখুন। আমার বিয়ে যে বছর হয়, সেই প্রথম বছরে এটি ঠাকুর, আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগে এই কার্তিক ঠাকুরটা আমি এখানেই যত্ন করে রেখেছি। এখান থেকে আমার যাওয়ার ইচ্ছে একদমই ছিল না, কিন্তু কাপড়ের দোকানটার জন্য যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্যই ওখানে চলে গিয়েছি। ওখানে থাকার মতো সেরকম কিছু নেই, এখানেই সব নিজের হাতে করে সাজিয়েছিলাম, ঘর দুয়ার সব ভালো করে গোছ করেছিলাম। ওখানে ওই ব্যবসার কারণেই আমাকে থাকতে হচ্ছে। এটা আমার কার্তিক। গল্প করতে করতে প্রণাম করাই হলো নি, দাঁড়ান প্রণাম করি আগে। ঠাকুরের যে বাসন কোসন সমস্ত আমার হাতেরই কেনা। আমার যাই সব দিকে একটু কাঁচা ছিল, এখনও ও ঠিকঠাক পেরে গেছে। ও আলপনা দিয়েছে, ও ভালো আলপনা দিতে পারতো না, এখন পেরে গেছে। এইসব আমিই করতাম, এখন আমার যাই সব করে। এই হলো আমাদের দেশের বাড়ি। আর এর চারপাশটা দেখুন,
চারপাশটা খুব সুন্দর। এই যে বলছিলাম না বাড়ির পেছনে তাল গাছ আছে, দেখুন কতগুলো তাল গাছ আছে সারি সারি দিয়ে। এটা সেই পুকুর পাড়ের তাল গাছগুলো নয়, এটা বাড়ির পেছনে সেদিনে যেটা তালটা আমি মেরেছিলাম। তো এই গাছেরই যে কোনো একটা গাছের, এই গাছগুলোর যে কোনো একটা গাছের তাল হবে। আর পুকুর পাড়ে অনেক গাছ আছে, একদম সারি সারি 80-100টা গাছ। কোনো দিন যদি ওখানে যাই তো দেখাবো। ওই সব্বার পেছন দূরে যে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, ওই তাল গাছটারই তাল সেদিনকে আমি মেরেছিলাম। তো আমাদের বাড়িঘর কেমন দেখলেন সবাই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের একটি ভিডিওতে। নমস্কার।